আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে $400 একটি লাইভ প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা ফ্রিল্যান্সিং এর অনেক লাইভ প্রজেক্ট দেখেছেন। সেখানে অনেক সিক্রেট তারা লুকিয়ে রাখে। কিন্তু আজ আমি আপনাদেরকে যে প্রজেক্টটি দেখাবো একবারে খুঁটিনাটি সবকিছু দেখিয়ে দেব। কিভাবে প্রজেক্টটি পেয়েছি, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করেছি এবং কিভাবে প্রজেক্টটি করতেছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। অলরাইট, আমরা আমাদের স্ক্রিনে আছি এবং স্ক্রিনে থেকে আমরা দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমি আমার ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করি। এটা আমার হলো পুরাতন একটি ক্লায়েন্ট, এনার সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমি ফাইবারে তার সঙ্গে কাজ করেছি এবং পরবর্তীতে আমরা বাহিরে অনেক কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আরও নতুন একটি প্রজেক্ট করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি জব রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টটাই যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমি আপনাদেরকে শর্টলি বুঝিয়ে দিই বাংলাতে। সেটা হলো যে এই ক্লায়েন্ট বলতেছে যে তার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোফাইল আছে, যে প্রোফাইল থেকে ডিফারেন্স অ্যাপ্লিকেশন অর্থাৎ ইন্ডিভিজুয়াল জব সাইটগুলো রয়েছে, জব বোর্ডগুলো রয়েছে, যেমন লিঙ্কডইন, ইন্ডিয়েড ইত্যাদি যেই জব সাইটগুলো রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করে দিতে হবে, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আমাকে ক্লায়েন্ট জানিয়েছে, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে যেই কথাগুলো হয়েছে তার সঙ্গে আমার পার্ট টাইম কিন্তু 2-4 উইক অর্থাৎ 2 থেকে 4 সপ্তাহ কাজটা চলতে পারে, 8 ঘন্টা প্রতিদিন করতে হবে। আর যদি এটা খুব ভালো কাজ করে তাহলে আমরা ফুল টাইম অর্থাৎ 6 মান্থ এটা করতে পারবো, ঠিক আছে? উনি আমাকে বলছিল স্যালারি সম্পর্কে। তো আমি ওনাকে যেটা বলেছি আমার চার্জ সম্পর্কে জানিয়েছিলাম। অর্থাৎ একটা সময় যে আমাদের ডিল ফাইনাল হয় হলো $400, ঠিক আছে? তো আমরা এখন যে সাইটটাতে আছি, এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যান্ড এখানে হলো কমিউনিকেশন করা যায়। তো এখানে আমার ক্লায়েন্টের সাথে হিউজ পরিমাণ কথা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অনেক কথা হয়েছে। এখানে আমরা 160 ঘন্টা কাজ করব। আমাদেরকে হলো $400 হলো পেমেন্ট করবে। এখানে সেটা বলা হয়েছে। এখন এটাই আমি মেনে নিয়েছি এবং কাজ শুরু করেছি। তো এখন কাজটা কিভাবে করতে হয় সেটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমাদেরকে হলো রিমোট পিসিতে কাজ করতে হবে। ক্লায়েন্টের পিসিতে যেয়ে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ এটা যেহেতু ইউএসএ এর হয়ে আমি হলো জবগুলো অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। যার কারণে আমাদেরকে ক্লায়েন্টের যেই পিসি রয়েছে সেই পিসিতে ঢুকে আমাদেরকে কাজ করতে হবে। তো ক্লায়েন্টের যেই পিসি আছে সেই পিসির ইউজার আইডি আমাকে দিয়েছে। আমি রিমোট পিসি ওপেন করে কাজ করতেছি। অর্থাৎ আপনি যদি এখানে সার্চ বাটনে ক্লিক করেন আপনার পিসির, এখানে যদি আপনি রিমোট লেখেন, রিমোট পিসি দেখতে পাচ্ছেন রিমোট ডেস্কটপ কানেক্টেড, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্লায়েন্টের যেই তথ্য রয়েছে সেটা দেওয়া রয়েছে। যার কারণে আমি এই পাশে যেই ডেস্কটপটা দেখছেন এটা কিন্তু নতুন একটা ডেস্কটপ। এইটা হলো মূলত আমার ক্লায়েন্টের ডেস্কটপ। সো এখান থেকে আমরা কীভাবে কাজটা করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ইন্ডিডে আছি। এখানে আমি অলরেডি অনেকগুলো জব অ্যাপ্লাই করে ফেলেছি। আর ভিডিওটা আমরা কয়েকদিন পরেই রেকর্ড করছি জব পাওয়ার পরে। সো এটা কিভাবে করতে হয়, আপনারা যারা ইতিমধ্যে ইন্ডিডে কিভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয় সেটা জানেন তাহলে তো তারা তো বুঝতেই পারছেন। আর এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে। ইন্ডিড থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়, কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়, সেই ভিডিওগুলো কিন্তু রয়েছে। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমরা যদি দেখুন এখানে একটা জব রয়েছে, তার রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের হলো রিমোট জবে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে একটা জব দেখতে পাচ্ছেন। এই জবটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, সো আমরা যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের নতুন একটি ট্যাবে নিয়ে যাবে। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ক্লায়েন্টের পিসিতে যেহেতু আমরা কাজ করছি, এই ইনডিডে কিন্তু ক্লায়েন্টের সিভি এবং অন্যান্য তথ্য দিয়েই কিন্তু এই অ্যাকাউন্টটা করা রয়েছে। সো বেশি হ্যাসেল পোহাইতে হবে না। দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকলি তার ঠিকানাটা নিয়ে নিয়েছে এবং আমরা এখান থেকে যদি কন্টিনিউতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের সিভিটা চলে আসছে। আমরা সিভিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু নিচে এসে কন্টিনিউতে ক্লিক করব আবারও। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিছু অপশনাল জিনিস চাচ্ছে। ক্লায়েন্টের সাথে আমার এমনভাবে কথা হয়েছে যে এই অপশনাল যেই জিনিসগুলো চাবে সেগুলো না দিলেও হবে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এখান থেকে একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে একটু রিভিউ করব যে আসলে সব কিছু ঠিক আছে নাকি। অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করে দেব।
যখন এটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই জায়গায় এটা সাবমিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে এই জবের যেই তথ্যগুলা সেগুলো আমাদেরকে এন্ট্রি করে রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে বা জানাইতে হবে। ক্লায়েন্টের যে শিটটা রয়েছে সেখানে আমরা এন্ট্রি করব। সো সর্বপ্রথম আমরা কি করব, এই জবের যেই টাইটেলটা রয়েছে সেটা আমরা কপি করব অ্যান্ড আমাদের জবের যেই টিক্সের যেই হলো শিটটা রয়েছে সেখানে আসবো। এই শিটটা মূলত আমার ক্লায়েন্ট প্রোভাইড করেছে। সো এখানে আমরা কাজ করছি। এখানে আরও কয়েকজন আছে, আমি যে মুক্তার রহমান আমি নিজে, এবং নিচে আরও কয়েকজন আছে যারা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন অন্য নাম। সো অনেকেই কাজ করতেছে এবং আমি তাদের সাথে একজন কাজ করতেছি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে নিউ অপশন আছে এই জায়গায় আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, যেহেতু আমরা রিমোট পিসিতে কাজ করছি এবং আমাদের মূল পিসিতেও কাজ করছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো তথ্য কিন্তু চলে আসছে। সো এখান থেকে আমরা যেহেতু টাইটেলটা কপি করেছি, আমরা এই জায়গাটায় টাইটেলটা পেস্ট করব। দেন আমরা আবার রিমোট পিসিতে যাব। এখন এই যে এই নামটা, এটাই কিন্তু কোম্পানির নাম, আমরা এই কোম্পানির নামটা কপি করব। অ্যান্ড এখান থেকে আমরা এটা কপি করে আবারও আমাদের এখানে আসবো। এখানে আসার পরে এই যে ইন কোম্পানি, এই কোম্পানির এই এমটির এই জায়গাটায় আমরা এখানে এটাও পেস্ট করে দেবো। দেন আবারও আমরা এখানে যাব অ্যান্ড এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে আমাদেরকে। লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক কপি করার পরে আমরা আবারও ওখানে যাব অ্যান্ড এই যে জিডি লিঙ্ক অর্থাৎ জব লিঙ্ক, এটাই আমরা এটা পেস্ট করে দিব। আমরা এটা এখানে পেস্ট করার পরে আবার এখানে আসবো এবং এখানে যেই অ্যামাউন্টটা ছিল অ্যামাউন্টটা আমরা এখান থেকে কপি করব অ্যান্ড কপি করলাম। অ্যামাউন্টের জায়গায় আমরা এখানে রাখবো, এই যে রেট যেখানে আছে সেখানে আমরা এটা পেস্ট করে দিব। দেন এই যে যেই অন্য যেই ফাঁকা ঘরগুলো রয়েছে এগুলো আমরা হলো আরও একটা কাজ করতে হবে আমাদেরকে। যেই সাইটটা থেকে আমরা আসলে জব অ্যাপ্লাই করছি, ইনডিডের যে সাইটটা, আমরা এই সাইটটা নিব, এইটুকুর কপি করব অ্যান্ড আমরা এই যে জব পোস্ট সাইট যেটা সেখানে আমরা দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে হলো আমরা ইন্ডাস্ট্রি, আমরা যেহেতু আইটি কিওয়ার্ড দিয়ে সার্চ করে হলো জব অ্যাপ্লাই করছি, সবগুলো ইন্ডাস্ট্রি আইটি হবে। অ্যান্ড মেন কিওয়ার্ড, অর্থাৎ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো যে এই জবটা যখন আমরা অ্যাপ্লাই করেছি নিচেই কিন্তু কিছু স্কিল দেখাচ্ছে। সো এইগুলাই মূলত কিওয়ার্ড, ঠিক আছে? এইগুলো আমাদেরকে ওখানে দিয়ে দিতে হবে। এখানে ডিফল্টভাবে কিছু কিওয়ার্ড আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। অ্যান্ড একটু যদি নিচে আসি তাহলে এখানে হলো এমপ্লয়মেন্ট টাইপ, এখানে কিভাবে তারা হায়ার করবে, এখানে ডাইরেক্ট হায়ার, ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশন ডেট, যেহেতু আজকে 29 তারিখ আমরা ভিডিওটা রেকর্ড করছি, আমরা 29 তারিখের উপর ক্লিক দিয়ে দিব। দেন এখানে আমরা দেখতে পারবো যে এখানে দেখতে পারবো 29 তারিখটা চলে আসছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন বাই, এখানে আমার নাম রয়েছে এবং আরও একজনের নাম রয়েছে এবং ম্যানেজারের নাম রয়েছে। আমি আমার নামটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড এখানে স্ট্যাটাস, যখন আমরা অ্যাপ্লিকেশনটা করেছি তখন এটা অ্যাপ্লিকেট হয়ে গেছে, আমরা এটা করে দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি এখান থেকে বের হয়ে আসি তাহলে জবটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমাদের এন্ট্রিটাও কমপ্লিট হয়ে গেল এবং এই জবটা কিন্তু এখানে। সো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।